আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে উচ্চতর গণিতের প্রথম পত্রের দশম অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো আজকে দশম অধ্যায়ের প্রথম ক্লাস করব। তো সবাই আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। তো একটু খেয়াল করো যে আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম নবম অধ্যায়, তো নবম অধ্যায়ের সাথে কিন্তু দশম অধ্যায় একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। নবম অধ্যায়ের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। তাহলে কি দশম অধ্যায়ের আজকের ক্লাসটা তোমার জন্য কি সহজ হয়ে যাবে। তো নবম অধ্যায়ে আমরা ডি/ডি এক্স করেছিলাম, অর্থাৎ অন্তরীকরণ। আজকে আমরা ইন্টিগ্রেশন ব্যবকলন বা সমাকলন করব। তো এই সমাকলন করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে যে আমাদের ডেরিভেটিভসের সূত্রগুলো জানতে হবে। ডেরিভেটিভসের সূত্রের উল্টাই হচ্ছে সমাকলনের সূত্র, অর্থাৎ ডি/ডি এক্সের সূত্রের প্রশ্ন সমাকলনের জন্য উত্তর। তো দেখো আমরা কিন্তু এরকম জেনেছিলাম যে ডি/ডিএক্স কজ এক্সকে যদি আমরা করি তাহলে কি হয়, মাইনাস সাইন এক্স হয়। সেম ঘটনা যদি দেখো সূত্রগুলো যদি আমরা এরকম পাশাপাশি লিখি তাহলে তোমাদের বুঝাইতে সহজ হবে। একটু খেয়াল করো প্রথমে যে সূত্রটা, একটু যেহেতু অধ্যায়টা প্রথম, যে মানে সকল স্টুডেন্ট একসাথে ক্লাসটিতে অংশগ্রহণ করো, তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও যাতে ওরাও কি ক্লাসটা উপভোগ করতে পারে। আজকে দশম অধ্যায়ের প্রথম ক্লাসটা করতেছি। তো দেখো, তো এখন এক নম্বর সূত্র আমরা জানি ডি/ডিএক্স ডি/ডিএক্স এক্স টু দি পাওয়ার এন সমান আমরা জানতাম কি n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ইন্টিগ্রেশনের ঠিক এই সূত্রটাই তার উল্টা। ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ডিএক্স। এই ইন্টিগ্রেশনের এই যে চিহ্নটা, এটা আসলে কি, ইন্টিগ্রেশন বলতে বোঝায় যে সমষ্টি। তো সমষ্টির যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে যে মানে সমষ্টির একটা সামেশনের যে অ্যাশ আছে, সেই অ্যাশটাই কি লম্বা করে এইভাবে লিখতে হয়। তাহলে কি, তখন আমরা খুব সহজে কি যে এই যে অ্যাশকে আমরা এরকম বড় করে ইন্টিগ্রেশন চিহ্ন মানে বিজ্ঞানীগণ মানে তৈরি করেছে। তো দেখো আমরা ডি/ডিএক্স এক্স টু দি পাওয়ার n কে করলে আমরা জানি n ইনটু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ইন্টিগ্রেশন করলে এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান। আর এখানে দেখো n ইনটু হয়েছে, এখানে কি n প্লাস ওয়ান ভাগ হবে। অর্থাৎ ডেরিভেটিভসের সূত্রের সম্পূর্ণ উল্টা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এটার প্রশ্ন কি, এটার উত্তর। যদি এই প্রশ্ন এটা মিলে নাই, কিন্তু পরবর্তীগুলো কি একদম সরাসরি মিলবে। দেখো 2 নম্বর সূত্রটা যদি আমরা এরকম করি, ডি/ডিএক্স যদি আমরা ইএক্স দেই, ইএক্স রে যদি করি তাহলে কি ইএক্স ই হয়। সেম ঘটনা ইন্টিগ্রেশন অফ ইএক্স কে করলে ডিএক্স রে করলেও কি ইএক্স ই হয়। তার মানে একটা সূত্র জানলে আরেকটা সূত্র কি খুব সহজে জানা যায়। তাহলে দেখো এরপরে যদি আমরা কি করবো যে 3 নম্বর সূত্র ডি/ডিএক্স sin x, ইন্টিগ্রেশন অফ sin x বা ডেরিভেটিভ অফ sin x করলে হয় sin x, সরি cos x। সেম ঘটনা এই দাগটা দিয়ে আমরা পৃথক করতেছি। ইন্টিগ্রেশন অফ cos x কে করলে cos x dx কে করলে হয় sin x। অর্থাৎ দেখো এখন কি একেবারেই মিলবে। অর্থাৎ এখানে সাইন ছিল প্রশ্ন, এখানে প্রশ্ন হয়েছে উত্তর, এখানে উত্তর ছিল cos x, এখানে cos x হয়েছে প্রশ্ন। অর্থাৎ ডেরিভেটিভসের প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশনের কি উত্তর গেল একটা। 3 নাম্বার দেখো, এটা 3 নাম্বার সূত্র। 4 নাম্বার সূত্র হচ্ছে যেটা আমরা ডি/ডিএক্স cos x কে করি, cos x কে করলে কি হয় মাইনাস sin x। তো ইন্টিগ্রেশন অফ sin x কে করলে এখানে প্রশ্নটা sin x হয়ে যাবে কি cos x, আর এখানে মাইনাস ছিল, সেই মাইনাসটা এখানে থাকবে। অর্থাৎ যদি এখানে মাইনাস দিই তাহলে ওখানে প্লাস দিব, অর্থাৎ সম্পূর্ণ কি এটার উল্টা হয়েছে। এরপর দেখো যদি আমরা 5 নাম্বারটা দেখি, ডি/ডিএক্স 10x
10x কে করলে আমরা জানি sec স্কয়ার x, ইন্টিগ্রেশনেও sec স্কয়ার x কে ডিভাইড dx করলে হয় 10x। এটার 6 নাম্বার সূত্র d বাই dx cot x, একে যদি করি আমরা মাইনাস 2 sec স্কয়ার x। সেম ঘটনা ইন্টিগ্রেশনকে যদি করি আমরা, ইন্টিগ্রেশন করলে কি 2 sec স্কয়ার x কে করলে মাইনাস, অবশ্যই এখানে কিন্তু dx থাকবে, করলে মাইনাস cot x। অর্থাৎ এখানকার প্রশ্ন কি উত্তর হইতেছে, অর্থাৎ আমরা ডেরিভেটিভসের সূত্রগুলো মানে আগে জেনেছি ইন্টিগ্রেশনের সূত্র কি, এখন ওই ডেরিভেটিভস দিয়ে জানবো। 7 নাম্বার d বাই dx যদি sec x কে করি আমরা, তাহলে হয় এখানে sec x 10x, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হয় sec x 10x কে করলে হয় শুধু sec x। 8 নাম্বার সূত্র দেখো, d বাই dx যদি আমরা এখানে cosec x কে করি, তাহলে এটা হবে কি যে cosec x কে যখন আমরা করব তখন কি এখানে cosec x cot x হবে, cosec x cot x। সেম ঘটনা এখানে আমরা যদি cosec x cot x কে করি, তাহলে হবে তোমার এখানে একটা মাইনাস থাকবে, তাহলে এখানে মাইনাস cosec x প্লাস। 9 নাম্বার সূত্রটা দেখো, d বাই dx যদি ধ্রুবকে করি, c কনস্ট্যান্ট ধ্রুবকে যদি করি তাহলে 0 হয়, আর ইন্টিগ্রেশন অফ 0 কে d বাই dx করলে হয় কনস্ট্যান্ট c। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা সূত্রে আলাদা আলাদা আছে। ইনভার্সের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি। দেখো ইনভার্সের 10 নম্বর সূত্র হচ্ছে যে d বাই dx sin ইনভার্স x থাকলে কি আমরা ডেরিভেটিভস করলে পাই 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সেম ঘটনা ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx কে করলে sin ইনভার্স x হয়। তো 11 নাম্বার d বাই dx cos ইনভার্স x কে করলে হয় মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো সেম ঘটনা এখানে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx একে করলে কি cos ইনভার্স x হবে। 12 নম্বর সূত্র d বাই dx tan ইনভার্স x কে করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর ইন্টিগ্রেশনে কি হয় মানে ইন্টিগ্রেশনে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল, অবশ্যই এখানে কিন্তু একটা dx থাকবে, সমান tan ইনভার্স x। তাহলে দেখো 13 নম্বর সূত্র d বাই dx যদি আমরা cosec ইনভার্স লিখি, cot ইনভার্স লিখি, সবগুলো সূত্রই কি এমন, cot ইনভার্স হলে মাইনাস হবে। এইভাবে কিন্তু আসলে আমরা সবগুলো সূত্রই কি পারি। তো এই সূত্র কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও দেয়া আছে। তো তোমাদের এই সূত্রগুলো লেখার একটা উদ্দেশ্য হলো যে তোমরা যাতে বুঝতে পারো যে একটা সূত্র জানলে আরেকটা সূত্র কি ফ্রি পাওয়া যায়, অর্থাৎ একটা প্রশ্ন একটার উত্তর হয়ে যায়। তো এইভাবে কি আমরা যদি রুট এক্স একটা করি, d বাই dx রুট এক্স একে করলে 1 বাই 2 রুট এক্স। তো সেম ঘটনা এখানে কি 1 বাই 2 রুট এক্স কে করলে হবে রুট এক্স। আবার 14 নাম্বার d বাই dx ln x কে করলে আমরা জানি কত 1 বাই x, আর ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx কে করলে হবে ln x। এই হচ্ছে কি আমাদের সূত্র। তো আশা করি কি কারো সমস্যা নাই, এরপরে যদি প্রবলেম থাকে বলবে। তো একটু মনোযোগ দিয়ে সূত্রগুলো একটু দেখো।
এবং এই সবটি সূত্রে যদি তুমি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে সহজ হয়ে যাবে। তো এই সমস্ত সূত্রগুলো কীভাবে অঙ্কে প্রয়োগ করতে হয়, এই জন্য তোমাদের যে পাঠ্য বইটা আছে, হ্যাঁ, ওই পাঠ্য বইয়ের 426 পৃষ্ঠা অর্থাৎ 10-এর এ বের করো এবং ওখান থেকে আমরা কি করব। তো যাই হোক, একটু খেয়াল করো সবাই। তোমাদের পাঠ্য বইয়ের 10-এর এ বের করো। তাহলে দেখো 10-এর এর মধ্যে 1 নম্বর অঙ্কটাই আমরা করি, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস এক্স 5x টু দি পাওয়ার 4 dx। এই অঙ্কটা আছে, একটু খেয়াল করো। 10-এর এর 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 ইন্টু dx। তো এই অঙ্কটা আমি একটু ভেঙে করব, তো তুমি চাইলে কি মানে সরাসরি করতে পারবে। তো একটু খেয়াল করো, আমাদের মনে রাখবা এই যে ডিএক্স আছে, অর্থাৎ এই ডি এর সাথে যে অক্ষর থাকবে শুধু তাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাকেই চিনবো, আর বাকিগুলো কি সব আমরা ধ্রুবক হিসেবে চিহ্নিত করব। তো ধ্রুবক থাকবে ইন্টিগ্রেশনের বাম পাশে, আর ডান পাশে থাকবে চলক, আই মিন ডি এর সাথে যে অক্ষর থাকবে। এখন ডি এর সাথে এক্স আছে, এই জন্য কি আমরা ইন্টিগ্রেশনের ডান পাশে কি এক্সগুলো রাখবো, আর সবগুলো কি বাম পাশে নিয়ে আসবো। তো দেখো ইন্টিগ্রেশন আমরা প্রত্যেকের সাথে গুণ করে দিই। 2 integration of x dx plus 5 integration of x to the power 4 dx। তো দেখো আমরা কিন্তু অলরেডি এখানে 14টা সূত্র লিখেছিলাম। তো এই 14টা সূত্রের মধ্যে থেকে একেবারে প্রথম সূত্রটা দিয়ে কি অঙ্কটা হবে, কেমন খেয়াল করো। প্রথম সূত্রের মধ্যে একটু দেখো কি জেনেছিলাম, যে ইন্টিগ্রেশন অফ x to the power n dx থাকলে এটা সূত্র হলো x to the power n plus 1 by n plus 1, আমরা এটা জেনেছিলাম। তো দেখো এখানে কিন্তু x এর কিছুই নেই, তার মানে কি 1 আছে। যদি আমরা এই জায়গায় 1 দিই তাহলে এই জায়গায় 1, এই জায়গায়ও 1, তার মানে কি এরকম লিখতে পারি একে 2x to the power 1 plus 1 by 1 plus 1। তোমার বোঝার জন্য একটু ভেঙে লিখছি। 5 আছে, দেখো এখানে n এর জায়গায় কি আছে, এখন 4 আছে, তাহলে x to the power 4 plus 1 by 4 plus 1। তো এখন যদি আমরা হিসাব করি, দেখো 2x এর উপর স্কয়ার আর নিচে 2, এখানে 5 আছে, x এর উপর পাওয়ার 5 আর নিচেও কি 5, এই 5 এ 5 এ কেটে যায়, 2 এ 2 এ কেটে যায়, কাটাকাটি করার দরকার নেই, জাস্ট তোমার বোঝার জন্য আমি এখানে কেটেছি। তাই x স্কয়ার আর x টু দি পাওয়ার কত 5, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি কি তোমরা বুঝতে পেরেছো, যদি সমস্যা থাকে অবশ্যই বলবে। তো এটা কিন্তু আমরা এই x টু দি পাওয়ার n এর সূত্র, x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে আমরা করেছি। তো 1 নম্বরে যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই কি x টু দি পাওয়ার n এর সূত্র দিয়ে। এরকম ভগ্নাংশ থাকলে কি করবা, তোমার একটু হয়তো মানে মনে আসতে পারে যে স্যার ভগ্নাংশ আকারে আছে, আমরা তো ভগ্নাংশের সূত্র করি নাই। তো ভগ্নাংশকে কি আমরা সরলীকরণ করে নিব, অর্থাৎ আমরা যে x টু দি পাওয়ার n জেনেছি x টু দি পাওয়ার n আকারে মানে তৈরি করে নিব, তারপরে করব। দেখো কিভাবে। এখন দেখো আমাদের যে অঙ্ক, ধরো 1-এর 7 নম্বর অঙ্ক, এটা ভগ্নাংশ আকারে আছে, ইন্টিগ্রেশন অফ 1 by x into x plus 1 by x dx। এই হলো আমাদের অঙ্ক। তো একে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এরকম সূত্র তো আমরা আসলে করি নাই, নিচে x থাকলে কি হবে। তো দেখো একে আমরা আগে একটু বীজগাণিতিক করে সরলীকরণ করে নেই। ইন্টিগ্রেশন অফ 1 by x দ্বারা যদি একে গুণ করি তাহলে এখানে 1 হয়, আর এখানে x স্কয়ার হয়, সাথে কি dx আছে। ইন্টিগ্রেশন অফ 1 এর সাথে dx গুণ করলে dx হয়, আর এখানে দেখো ইন্টিগ্রেশন অফ x স্কয়ার কে উপরে নিলে -2, সাথে কি dx লিখলাম।
এটা এটা কিন্তু এক্স টু দি পাওয়ার কত -2 হিসেবে আছে। আর আমরা কিন্তু কিছুক্ষণ আগেও জেনেছিলাম যদি মানে জানো যে যদি dx কে করি শুধু dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, মনে রাখবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এর আগের অঙ্কটা তো করেছে যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে এর সাথে কি একটা অতিরিক্ত কনস্ট্যান্ট কিন্তু যোগ হবে। আগের অঙ্কটা যোগ করা হয় নাই। যখন ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে, এই চিহ্নটা উঠে যাবে, তখনই কি একটা সি যোগ হবে, যেটা আমি এই অঙ্কের মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। দেখো dx কে করলে আমরা জানি x হয়, তাহলে x লিখলাম। আর এখানে দাও x টু দি পাওয়ার কত -2 আছে, 2 + 1 বাই -2 + 1। ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র এখানে সমর্থন করেছে যে x টু দি পাওয়ার n থাকলে n + 1 বাই n + 1। এখানে দেখো এই ইন্টিগ্রেশন চিহ্নটা নেই, না থাকলে কি অতিরিক্ত একটা সি লিখতে হবে, যেটা আগের অঙ্কে লেখা হয় নাই, খেয়াল করবে x। তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার -1 আর নিচেও -1, তাহলে x এই -1 এর কারণে মাঝখানে মাইনাস হয়ে যাবে, x টু দি পাওয়ার -1, তো x -1 বাই x লিখতে পারি, দ্যাট ইজ অ্যান্সার। আশা করি সমস্যা নেই। তো এরকম করে কিন্তু একের যে সমস্ত অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই কি তুমি এরকম সরলীকরণ করে করতে পারো। প্রথমে কি করবা, এই যে ভগ্নাংশ থাকলে দেখো যেমন 2 নাম্বার অঙ্কে আছে √3x², একে কি তুমি সরলীকরণ করে উপরে উঠায় নিবা, উপরে উঠায় নেওয়া করলে কি সহজ হয়ে যাবে। তো চলো এখন আমরা 2 এর অর্থাৎ টাইপ 2 এর অঙ্কের মধ্যে চলে যাই। টাইপ 2 এর একেবারে প্রথম অঙ্কটাই আছে যে কি ইন্টিগ্রেশন অফ sin 5x dx, ইন্টিগ্রেশন অফ sin 5x dx টাইপ 2 এর এটা আমরা করব। দেখো 2 এর এক ইন্টিগ্রেশন অফ sin 5x, তাহলে আমরা কি করবো, ইন্টিগ্রেশন অফ sin 5x dx। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে যখন sin 5x dx করবো, আমি কিন্তু তোমাদের ডেরিভেটিভসের মধ্যে করেছিলাম যে যখন x না তখন কি একে আরেকবার ডেরিভেটিভস করতে হয়, এবং ডেরিভেটিভসটা কি করতে হয়, ইনটু হিসেবে করতে হয়। আর ইন্টিগ্রেশনে তার যে ডেরিভেটিভসের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে কী হবে, যেটা আমরা গুণ করেছিলাম সেটা এখানে কি ভাগ হবে, অর্থাৎ d/dx আরেকবার করব, সেটা কি ভাগ মানে কি ভাগ হিসাবে করব। যদিও এখানে ইন্টিগ্রেশন, কিন্তু আমরা কি x না হলে একে কি আরেকবার ডেরিভেটিভস করব, ইন্টিগ্রেশন না। দেখো তাহলে আমরা সূত্র জেনেছিলাম কি sin x কে করলে কি হয়, cos x হয়, তো মাইনাস cos x, তো মাইনাস cos x 5x। কিন্তু দেখো এটা কি 5x মানে x তো না, এখানে 5x, যেহেতু x না সেহেতু একে আরেকবার d/dx করতে হবে নিচে, অর্থাৎ 5x কে নিচে নিয়ে করলাম আর অতিরিক্ত c লিখে দিব, তাহলে মাইনাস cos 5x আর x ইকুয়ালে 1 হয় তাহলে 5 থাকবে আর প্লাস 3, এটাই কি কাঙ্ক্ষিত রেজাল্ট। তো তোমার উত্তরমালার মধ্যে দেখতে পারো, হ্যাঁ উত্তর মিলেছে, 2 এর এই পৃষ্ঠার মধ্যে আছে। তো আশা করি তোমাদের সমস্যা নেই। তো এরকম করে কিন্তু sin 5x, sin 6x, sin 4x, হ্যাঁ 2x যাই থাকুক না কেন তুমি কিন্তু করতে পারো। তো এখন দেখো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে পরবর্তী যে অঙ্কটা আছে, অর্থাৎ টাইপ 2 এর মধ্যে ভগ্নাংশ একটু জটিল, ধরো যেমন কুমিল্লা বোর্ডে এসেছে 5 নম্বর অঙ্কটা, তো এটাই আমরা করি। হ্যাঁ 1/5 টাইপ 2 এর 2 এর 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 2 এর 5 কত আছে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস cos 2x। তো দেখো আমরা কিন্তু যত সূত্রই পড়েছি ভগ্নাংশ আকারের সূত্র ইনভার্সের ফাংশন ছাড়া পড়ি নেই। তো ভগ্নাংশ আকারের সূত্র থাকলে সেটাকে গিয়ে আমরা নর্মাল আকারে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখন আগে একটা আমরা করি dx প্লাস এই, তোমরা কিন্তু পড়েছ যে 1 প্লাস cos 2x, আমরা মানে ত্রিকোণমিতির মধ্যেও দেখেছি 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে 2 cos স্কয়ার x, এখানে লিখবো 2 cos স্কয়ার x। তো দেখো 1 বাই cos যদি থাকে ইন্টিগ্রেশন অফ 2টাকে আমরা হাফ হিসেবে বাইরে নিয়ে আসলাম, আর নিচে cos থাকার কারণে sec স্কয়ার x লিখে যাবে dx। যে 18টা সূত্র ওখানে কিন্তু আমরা পড়েছিলাম যে sec স্কয়ার x কে যদি আমরা করি তাহলে কি 10x কে d/dx করলে sec স্কয়ার x হয়, তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, 10x হবে। তাহলে এখানে আমরা কি
10x অনায়াসে লিখতে পারি 10x, আর সাথে একটা কনস্ট্যান্ট থাকবে। তো আশা করি সমস্যা নেই। হ্যাঁ, এরপরে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই বলবে। হ্যাঁ, এখন দেখো এরপরে একটা ব্যতিক্রম একটা অঙ্ক করতেছে যে দেখো 10 নম্বর অঙ্ক 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, হ্যাঁ এই জাতের যদি থাকে এরকম মানে 4টা অঙ্কের জন্য একটা নিয়মে আমরা করতে পারবো। তো সেই অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করবো, একটু খেয়াল করুন। তো আমরা করব হচ্ছে 10 নাম্বার d/dx ইন্টিগ্রেশন অফ 1 প্লাস sin x। দেখো এইটাতে থাকলে 1 প্লাস sin x, হ্যাঁ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin x, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x মাইনাস cos x, এরকম থাকলে আমরা কি লব এবং হরকে বিপরীত রাশি দ্বারা গুণ করে করব, তাহলে কি অঙ্কটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি এইভাবে চাইলে পারো, কিন্তু বিপরীত রাশি দ্বারা গুণ করে করলে অঙ্কটা তোমার আর আমার জন্য কি সহজ হয়ে যাবে। তাহলে দেখো কিছু উদাহরণ এরকম থাকবে 4টা অঙ্কের জন্য একটা নিয়ম আমরা শিখবো। তো এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এখানে 1 প্লাস সাইন এক্স আগেই ছিল, অতিরিক্ত 1 মাইনাস সাইন এক্স আমরা এনেছি নিচে, এটা দিলে আগের জায়গায় চলে যাবে 1 মাইনাস সাইন এক্স, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স দিয়ে প্লাস বিটুই মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মূলত এই সূত্র বানানোর জন্যই আমরা এই কাজটা করেছি। তো যাই হোক দেখো 1 মাইনাস সাইন এক্স আর এটা 1 মাইনাস সাইন সমান হলো কজ স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এখন দেখো এই কজটা প্রত্যেকের কাছে নিয়ে দিয়ে দিই, 1 এর নিচে কজ এক্স দিলাম কজ স্কোয়ার এক্স, আর এদিকে দেখো এই সাইনের নিচে মাইনাস, এই সাইনের নিচে একটা দিলাম কজ এক্স, আর আরেকটা কজ এক্স আলাদা রাখলাম, এর সাথে ডিএক্স দিলাম। তো দেখো এখানে ইন্টিগ্রেশন অফ 1 বাই cos সমান sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 বাই cos sec x, এটা আমরা আগে লিখলাম sec x, আর sin x বাই cos x মানে tan x, এটাও লিখলাম। এখন দেখো আমাদের কিন্তু যা পরিচিত একটা সূত্রে পরিণত হয়ে গেছে, sec স্কোয়ার x কে করলে হয় tan x, আর sec x tan x কে করলে হয় শুধু sec x। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখন দেখো তাহলে sec স্কোয়ার x এর জন্য আমরা লিখতে পারি tan x, আর sec x tan x এর জন্য লিখতে পারি sec x পাচ্ছি, দ্যাট ইজ অ্যান্সার। এরকম করে কি প্রত্যেকটাই করা সহজ। তো একটু চাইলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ। হ্যাঁ, আমরা অনেকে ভাবি কি যে আসলে অঙ্ক কি বিশাল কঠিন এবং মানে অঙ্ক নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না, অঙ্ক ছাড়া বোঝা যাবে না, এরকম চিন্তা করি। আসলে এরকম না, তুমি যদি অনলাইন ক্লাসগুলো করো নিয়মিত তাহলে তোমার জন্য কি অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো যাই হোক দেখো আমরা এখন যে কাজটা করব যে এই টাইপ 2 এর মধ্যে অর্থাৎ 1 এর 10 এর এর মধ্যে মোটামুটিভাবে যে সমস্ত অঙ্কগুলো আছে প্রায় সবগুলো অঙ্কই আমরা মানে করে ফেলেছি প্রায়। হ্যাঁ, মানে আশা করি পারবা। যেমন 12 নম্বর অঙ্কটা আছে cos x বাই sin স্কোয়ার এক্স, cos x বাই sin স্কোয়ার এক্স, মানে 12 নম্বর অঙ্কটা একেবারে ছোটো, এই করে আমি করে দিচ্ছি, একটু খেয়াল করো। তো যাই হোক দেখো এখন আমরা কি করবো যে 12 নম্বর অঙ্কটা করবো। ইন্টিগ্রেশন অফ cos থিটা বাই sin স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো যে এই নিচে উপরে একটু ভেঙে ভেঙে করবো। তো দেখো একটু ইন্টিগ্রেশন অফ cos থিটা, আচ্ছা এক নিচে আগে রাখি 1 বাই sin থিটা একটা রাখলাম, আর এখানে cos থিটা বাই sin থিটা রাখলাম, আর থিটা অর্থাৎ দুইটা সাইন ছিল, দুইটা সাইন নিচে দিয়ে দিচ্ছি, মাঝখানে একটু দিয়ে দিলাম।
আমরা জানি কি 1/sin সমান কত cosec থিটা, আর cos/sin সমান cos থিটা। তো যাই হোক, দেখো আমরা কি cosec x প্লাস cot x এর সূত্র আমরা পড়েছি কি, যে মাইনাস cosec x, sec x প্লাস tan x এর সূত্র পড়েছিলাম যে শুধু sec x, আর cosec x প্লাস cot x হলে মাইনাস cosec x। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস cosec x মানে থিটা, আর অতিরিক্ত একটা কনস্ট্যান্ট। তো আশা করি কি বুঝতে পেরেছ। তো এরকম করে কিন্তু তুমি চাইলে যত অঙ্ক আছে মানে এই 10 এর সবগুলো অঙ্কই করতে পারো। তো 10 এর মধ্যে আমাদের মানে টোটালি অঙ্ক আছে প্রায় 13টা, আর হচ্ছে 12টা, অর্থাৎ 25টা অঙ্ক আছে। এই 25টা অঙ্ক তোমাদের প্রত্যেকের বাড়ির কাজ। তো এই 25টা অঙ্ক অবশ্যই বাসায় মানে করবে। এরপরে এই 25টার মধ্যে কারো কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জারে জানাবে, এবং তোমাদের প্রত্যেকের হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। তো আমরা কি 10 B এর মধ্যে এখন চলে যাব। তো 10 B এর মধ্যে থেকে মানে চলো আমরা একটা করি। তো 10 B বের করো সবাই। তো আমরা দশম অধ্যায়ের 10 B বের করব, একটু খেয়াল করো সবাই। 10 B এর জন্য কিছু সূত্র জানা দরকার। তো এই সূত্রগুলো আসলে জানলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমরা দেখেছিলাম যে সাইন ইনভার্স x সমান এরকম। ধরো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা সূত্র দেখেছিলাম, ইন্টিগ্রেশন অফ 1/√1 মাইনাস x স্কয়ার সমান সাইন ইনভার্স x। আসলে এই সূত্রটা কিভাবে এসেছে একটু খেয়াল করো, যে এখানে এই সূত্র থেকে এসেছে এরকম, ইন্টিগ্রেশন অফ 1 এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই সূত্র থেকে কিভাবে লেখা যায়, সাইন ইনভার্স এখানে কিন্তু অবশ্যই dx আছে, dx সাইন ইনভার্স x/a, অর্থাৎ এরকম থাকলে x/a হবে। তো এখানে 1 থাকার কারণে কি x এর নিচে 1 হয়েছে, সেই 1 কি আর লিখতে হয় নাই। এরকম সূত্রগুলো কিন্তু তোমার যে পাঠ্য বই, এই বইয়ের মধ্যে কিন্তু অলরেডি আছে। তো তোমার বইয়ের যেই 428 পেজ আছে, 28 পেজের মধ্যে বা এদিকে তুমি দেখতে পারো যে অনেক সূত্র আছে। তো যাই হোক, আমরা এখন দেখো 10 B এর 1 নম্বর অঙ্কটা করব। তাহলে কি আশা করি যে তোমাদের সহজ হয়ে যাবে। 10 B এর 1 অথবা মানে 1, 2 এরকম সবগুলো এরকম অঙ্ক, সাইন ইনভার্স x/a দিয়ে করতে পারো, বা এইভাবে এটা ছাড়াও করতে পারো। যদি তুমি একটা অঙ্ক ধরো ধৈর্যও করতে পারো, ধৈর্য করলে কি সহজ হয়ে যাবে। এটা দেখো আমরা করি। দেখো 1 নাম্বার একের একের মধ্যে যে অঙ্কটা একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ dx বাই √16 মাইনাস 9x, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা যদি একটা মানে অঙ্কের মধ্যে একটা রাশি ধরতে পারি, ধরে আরেকটা রাশি করলে যদি পূর্বের রাশিটা মানে যে কোনো একটা রাশির সাথে মিলে যায়, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। দেখো কীভাবে লেখো, ধরি z সমান কত 16 মাইনাস 9x, তাহলে dz/dx সমান 16 0, 9 করলে 9, তাহলে dz/9 সমান মাইনাস 9 সমান dx। এই পেলাম আমার অঙ্ক। তো এখন আমরা এই জিনিসগুলো যদি ওখানে বসাই, তাহলে dx এর জায়গাতে লিখতে পারি dz/-9 আর √এর মান z। এই তো এখন যদি আমরা কি করি, -9 কে নিচে এই পাশে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dz আর √z লিখি। এখানে একটা 2 লিখে এখানে একটা 2 লিখতে পারি, ভালোভাবে খেয়াল করো। তো এখন যে কাজটা হচ্ছে যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে একেবারে নিচে যে 14টা সূত্র করেছি, এই সূত্রের মধ্যে একেবারে নিচের সূত্রটা ছিল √1/2√x রে করলে √x হয়। তো 1/2√z আছে, তাহলে √z হবে। তাহলে এখানে -2/9 আর এটা √z। দেখেন যা যার মান বসাও, 2/9 এই যে z এর মান কত 16 মাইনাস 9x, দ্যাট ইজ অ্যান্সার। এটা হচ্ছে ধরে করলে। আবার এর মধ্যে তুমি চাইলে সূত্র অ্যাপ্লাই করেও করতে পারবে। তো আশা করি কি অঙ্কটা বুঝতে পেরেছ। তো এরকম করে কি না 10 B এর সবগুলো অঙ্কই করতে পারবা। তো যাই হোক,
তোমাদের প্রত্যেকের অন্ততপক্ষে 10-এর এর অঙ্কগুলো সবাই করে দেখাবে। হ্যাঁ, এই প্রত্যাশা এবং তোমাদের সত্যের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।